আমাদের প্রোগ্রাম আজকে কি প্রফেশনাল ইনভাইট ট্রেনিং সেশন। আজকে আমাদের প্রোগ্রাম করাবেন মুত্তাকিন স্যার। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং অনেক বেশি ভালো থাকি যখন ডিএক্সএন অফিসে আসে এবং আপনাদের সাথে কথাবার্তা হয়। তো আল্লাহ শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এই সিস্টেমে নিয়ে আসছেন এবং চমৎকার একটা প্রফেশনের সাথে, চমৎকার একটা পেশা বা চমৎকার একটা বিজনেসের সাথে আমাদের অ্যাড করেছেন। পৃথিবীর বিভিন্ন মানুষ, বিভিন্ন স্থান, বিভিন্ন জায়গা থেকে আমরা একসাথে হতে পেরেছি। এখানে আমরা কিন্তু এখন বর্তমানে একটা মিনি ওয়ার্ল্ডে আছি, কারণ এখানে আপনারা যারা আছেন কেউ কোনো দেশ থেকে, কেউ কোনো ডিস্ট্রিক্ট থেকে, বা আপনাদের সাথে পৃথিবীর বিভিন্ন মানুষ কিন্তু যুক্ত আছে। এর মানে আপনাদের সাথে যেহেতু পৃথিবীর বিভিন্ন মানুষের নেটওয়ার্কিং আছে, কানেক্ট আছে, তাহলে আপনি 10টা 20টা দেশের সাথে যুক্ত আছেন, আমি 30টা 40টা 50টা দেশের সাথে যুক্ত আছি, তাহলে আমরা একটা মিনি ওয়ার্ল্ডের সাথে বর্তমানে। তাহলে এই সুবাদটা আমরা কিভাবে পেয়েছি? ডিএক্সএন এর মাধ্যমে। এখন এই মিনি ওয়ার্ল্ডে আপনি কিভাবে ঢুকবেন, কিভাবে নেট তৈরি করবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করা হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ মুত্তাকিন, আমার দেশের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ভৈরব থানা। আমি কাতারে আছি 10 বছর যাবত এবং ডিএক্সএন সিস্টেমের সাথে আছি 5 বছর যাবত আলহামদুলিল্লাহ। তো ইনভাইট করবেন এটা অনেকেই জানেন না, আপনি কখন ইনভাইট করবেন, কাকে ইনভাইট করবেন, কোন প্রসেসে ইনভাইট করবেন অনেকেই জানেন না। আন্দাজে গিয়ে বলেন ভাই চলেন ডিএক্সএন করি, আপনার সেই কথা শুনে 3 লাখ দেশে দূরে চলে যায়। এভাবে যখন আপনি ইনভাইট করতে থাকেন কি হয়, ম্যাক্সিমাম লোক আপনার ইনভাইটটা শুনেন আর আপনি কি হন, ডিপ্রেশনে চলে যান, হতাশায় চলে যান যে ভাই আমার পক্ষে মনে হয় কাজ করা সম্ভব না, মানুষ আমার কথা শোনে। অথচ আপনি বলতে পারতেছেন না, আপনার প্রেজেন্টেশন, আপনার উপস্থাপনা বা আপনি যে বলার দরকার ছিল সেটা আপনি বলতে পারতেছেন না, আর এই বলাটা আপনি শিখেনও না, শিখতেও চান না। আজ পর্যন্ত এই ডিএক্সএন অফিসে আপনারা যারা যতদিন ধরে ডিএক্সএন করতেছেন, কেউ কি ইনভাইট কিভাবে করবেন এই বিষয়ে আপনাদেরকে ট্রেনিং করাইছে? করায় নাই। অথচ আজকে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, আরাফাত ভাই তো অনেক পুরাতন, গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, ইনভাইট কিভাবে করবেন, আপনার ব্যবসাকে কিভাবে ডেভেলপ করবেন, এই বিষয় নিয়ে কথা হবে। আপনি এটাকে প্রাধান্য দিচ্ছেন না। তাহলে যার যত বড় টিম তার তত বড় ভালো কেরিয়ার। আপনার টিম যদি বড় না হয় আর টিমকে যদি ধরে না রাখতে পারেন, ডিএক্সএন আপনি 30 বছর করলে কোনো লাভ হতো না। একটা সময় টিম নষ্ট হয়ে যাবে, আপনি নিজেই হতাশ হয়ে যাবেন। ডিএক্সএন করলাম, প্রথম মাসে আসলো 5000 রিয়াল, এখন দেয় 500 রিয়াল। এটা কেন হয়? টিম না হওয়ার কারণে, আপনার টিমে কাজ না হওয়ার কারণে। আর টিমে কাজ হবে কিভাবে? আপনার পার্সোনাল 6টা লাইন আছে, এখন 6টা লাইনে আপনি লোক জয়েন করায় দেন না। আপনি লোক নিয়ে আসছেন, 6টা ব্যক্তিকে নিয়ে আসছেন, আপনার জয়েন করার দক্ষতা নাই, তো ওই 6টা লোক কি কাজ করবে? আপনি টিমের মা বাবা, আপনি 6টা লোক, 6টা আপনার সন্তান, তাদেরকে সাপোর্ট দিয়ে বড় করতে হবে। একটা সময় যখন তারা বুঝবে, যখন তারা কাজ করতে শিখবে, তখন সাপোর্ট না দিলে হবে। তাহলে ওই পর্যন্ত তো আপনি তাকে নিয়ে যেতে হবে, তাই না? এখন আপনি নিজের জয়েন্টই করতে পারেন না, তাহলে 6টা ব্যক্তি জয়েন কিভাবে করা দিবেন? তাহলে এই জন্য আপনাকে শিখতে হবে। আসেন আমরা আজকে শিখি। আজকে আমাদের প্রোগ্রামের যে টপিক সেটা হচ্ছে প্রফেশনাল ইনভাইট। কিভাবে আমরা ইনভাইট করব, ইনভাইট কি, কত প্রকার, কি কি, এই বিষয়গুলা। আর ডায়েরি কেউ নিয়ে আসছেন? আলহামদুলিল্লাহ, কয়েকজন ব্যক্তি ডায়েরি খাতা কলম নিয়ে আসছেন। এটা প্র্যাকটিস করেন, ডায়েরিটা নিয়ে আসা প্র্যাকটিস করেন। কারণ কেন জানেন? আপনি ডায়েরি নিয়ে আসা মানে আপনি বিজনেস করতে আসছেন। আপনার কাছে যখন ডায়েরি থাকবে, আপনি বিজনেসের মাইন্ড নিয়ে আসছেন। আর আপনার কাছে যদি ডায়েরি না থাকে, খাতা কলম না থাকে, তাহলে আপনি জাস্ট কথাগুলি শুনতে আসছেন, এগুলাকে অ্যাপ্লাই করার জন্য আসেন নাই। এই জন্য আপনাকে ডায়েরি খাতা কলম প্রত্যেক বৃহস্পতিবার নিয়ে আসবেন। এটা দেখতেও সুন্দর লাগে। আপনি যখন ডায়েরি খাতা কলম নিয়ে বসবেন, কিছু পয়েন্ট লিখবেন, এই পয়েন্টগুলো থেকে একটা সময় দেখবেন আপনার অনেকগুলো কথা বের হবে, বা এই একটা পয়েন্ট থেকে আপনি টিম মেম্বার জয়েন করাতে পারবেন। এই জন্য আপনাদের এই কাজগুলো করা দরকার। দেখেন, পৃথিবীর প্রত্যেকটা কিছুতে শিখতে হয়। একজন সাইকেলের দোকানদার যিনি সাইকেল মানে রিপেয়ার করে, ওনাকেও শিখতে হয় কোন নাটটা কোন জায়গায় লাগাইতে হবে। তাহলে ওই শিক্ষাটা না থাকলে উনি কিন্তু সাইকেলের রিপেয়ারের কাজটা করতে পারবে না, যদিও কাজটা ছোট। তাহলে প্রত্যেকটা কাজে শিখার বিষয় আছে। এখন আপনি শিখতে চান না, লার্নিং অ্যাটিটিউড খুবই ইম্পর্টেন্ট বিষয়। পৃথিবীর যত সফল এবং সাকসেসফুল ব্যক্তি ছিল, তারা শিখছে বেশি আগে, প্রচুর পরিমাণ শিখছে, অ্যাপ্লাই করছে কম। তো আমাদের শিকার অভিজ্ঞতা কম, আমরা বেশি মানে অ্যাপ্লাই করতে চাই, দিতে চাই, অথচ এই পরিমাণ আমরা শিখতে চাই না। আধুনিক বিজ্ঞানীরা বলতেছেন, সায়েন্টিস্টরা বলতেছেন, আপনি 80% শিখেন, 20% সেই শিক্ষাটাকে অ্যাপ্লাই করেন। আমরা 80% অ্যাপ্লাই করার চেষ্টা করি, সারাদিন বক 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 করতেই থাকি, অনেক কিছু জেনে গেছি, অথচ আমাদের জানার অনেক বাকি আছে। তো আসেন আমরা, ইনভাইট কেন গুরুত্বপূর্ণ? একটা মানুষের ব্লাড, একটা মানুষের শরীরে নতুন রক্ত যত বেশি হয়, ওই মানুষটা তত বেশি শক্তিশালী হয়, সুস্থ থাকে। ঠিক তেমনি ভাবে আপনার এই ডিএক্সএন সিস্টেমে, ডাইরেক্ট সেলিং সিস্টেমে আপনার টিমে যত বেশি টিম মেম্বার এড হবে, আপনার ভবিষ্যৎ তত উজ্জ্বল হবে, আপনার ক্যারিয়ার তত উজ্জ্বল হবে, আপনার টিম তত গ্রোয়িং হবে, আপনার ব্যবসা তত ভালো হবে।
এই জন্য আমাদের ইনভাইট করা দরকার, প্রতিনিয়ত ইনভাইট করা দরকার, এবং ওই ইনভাইট থেকে কিভাবে আপনি টিম মেম্বারকে টিকিয়ে রাখবেন সেই বিষয়গুলো ইনশাআল্লাহ পরবর্তী মিটিং আপনাদেরকে জানানো হবে। তাহলে ইনভাইট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আপনার প্রফেশনাল ইনভাইট, একটা হচ্ছে আপনার ফ্যামিলি ইনভাইটেশন। ফ্যামিলি ইনভাইটেশনটা হচ্ছে ধরেন আমাদের বিয়ে শাদীর দাওয়াত দিচ্ছি বা কোনো ধরনের অনুষ্ঠান হইতেছে, এই ধরনের দাওয়াতকে বলা হয় ফ্যামিলি ইনভাইটেশন। প্রফেশনাল ইনভাইটেশন হচ্ছে আপনার কোনো ব্যবসার জন্য দাওয়াত দিচ্ছেন, বা আপনার দেখা যাচ্ছে যে আপনি চাকরির জন্য দাওয়াত দিতেছেন, আপনার কাছে একটা চাকরির অফার আসছে এটার জন্য তাকে দাওয়াত দিলেন, আপনার কাছে একটা ব্যবসা আছে তাকে ব্যবসাটার জন্য দাওয়াত দিলেন। এই ধরনের ইনভাইটেশনকে বলা হয় প্রফেশনাল ইনভাইটেশন। তো আজকে আমরা যে ইনভাইটেশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রফেশনাল ইনভাইটেশন। আমরা যেহেতু ব্যবসার সাথে যুক্ত আছি, ব্যবসাতে আপনি কিভাবে ইনভাইট করবেন, কিভাবে একজন ব্যক্তিকে বিজনেসে নিয়ে আসবেন, কিভাবে একজন ব্যক্তিকে বিজনেসটা করার জন্য আমন্ত্রণ করবেন, আজকে আমাদের সেই ইনভাইট নিয়ে কথা হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি ইনভাইটে আপনি টিকতে না পারেন, ডিএক্সএন টিকতে পারবেন না। ডিএক্সএন অধিকাংশ ব্যক্তি, অধিকাংশ মেম্বার হারা যায় কি করে? ইনভাইট না করতে পারার কারণে। আপনি অনেক ব্যক্তিকে ইনভাইট করছেন, জয়েন হয় না, আপনি নিজে একটা সময় বাড়িয়ে যান, এত ব্যক্তিকে ইনভাইট করি কেউ তো আমার কাজে আসে না, এই কাজ মনে হয় কেউ করবে না, আমার দ্বারা হবে না। এই জন্য আপনাকে ইনভাইট সম্পর্কে আপনি জানতে হবে, প্রিপারেশন অফ ইনভাইট। আপনি যে একটা ইনভাইট করতে যাবেন, আগে আপনার একটা প্রস্তুতি নেওয়া দরকার। হুট করে রাস্তার মধ্যে একটা ব্যক্তিকে দেখছেন, হুট করে ইনভাইট করলে সে গ্রহণ করবে না। আপনি কার কাছে ইনভাইট করবেন, আজকে কার সাথে কথা বলবেন, এই জন্য আপনার একটা কাস্টমার সিলেকশন থাকতে হবে। আপনি যে ব্যক্তিটাকে আজকে ইনভাইট করবেন, যার সাথে কথা বলবেন, আগে থেকে আপনার একটা প্রস্তুতি থাকতে হবে, একটা মেন্টালিটি সেটআপ থাকতে হবে। আপনি বিভিন্ন কাজের মধ্যে আছেন, বিভিন্ন ঝামেলার মধ্যে আছেন, ওই সময় একটা ব্যক্তিকে আপনি ভালোভাবে ইনভাইট করতে পারবেন না, বা ওই ব্যক্তিটাও কাজে আছে, তাকে যদি ইনভাইট করেন সে কিন্তু আপনার কথাগুলি গ্রহণ করবে না। যদি আপনি কাস্টমার সিলেকশন করেন, ইনভাইট লিস্ট করেন, ইনভাইট লিস্ট এবং কাস্টমার সিলেকশন করার পরে আপনি যদি ওই ব্যক্তিটার নাম লিখে আজকে ডেট দেন যে আজকে ওই নামের ব্যক্তিটাকে আমি ইনভাইট করবো, এবং আগে থেকে তার কাছ থেকে 20 মিনিট সময় চেয়ে নেন যে ভাইজান আগামীকালকে আমাকে 20 মিনিট সময় দেন, আমি আপনার সাথে কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা আছে। উনি কিন্তু আপনাকে সময় দেবে। 10 মিনিট চান, 10 মিনিট সময় চাই কিন্তু আপনি তার সাথে আধা ঘন্টা কথা বলতে পারবেন। তাহলে আপনার কি করতে হবে? আগে কাস্টমার সিলেকশন করেন, কাকে আপনি ইনভাইট করবেন, কার কাছে যাবেন, কোন ব্যক্তির কাছে যাবেন, এটা সিলেকশন করে তার টাইম মেনটেন করে সে কখন ফ্রি থাকে তারপর আপনি ইনভাইট করেন। তাহলে আপনার ইনভাইটটা সুন্দর হবে। হুট করে একটা ব্যক্তির কাছে গেলে ইনভাইট হবে না। কেন? ওই ব্যক্তি দোকানে আছে, কাজ করতেছে, আপনি চলে গেলেন ইনভাইট করার জন্য, সে গ্রহণ করবে? গ্রহণ করবে না। তাহলে আপনাকে আগে থেকে কি করতে হবে? সিলেকশন করতে হবে, মেন্টাল গেটআপ। আপনার মাইন্ডটাকে পরিষ্কার করতে হবে, আপনি কি বলবেন, কোন কথা দিয়ে শুরু করবেন, কোন বিষয়টা তাকে নিয়ে আলোচনা করবেন, প্রথমে গিয়ে আপনি কি দিয়ে শুরু করবেন, এই প্রত্যেকটা বিষয় আপনার মাইন্ডটাকে নিয়ে যেতে হবে। আমরা কিভাবে ইনভাইট করি? কেউ হুট করে গিয়ে ইনভাইট করে দিয়ে ডিএক্সএন করেন, আর সে আমাকে ডিএক্সএন সম্পর্কে এত কিছু বলে, নিজে আমি নেগেটিভ হয়ে চলে আসি, কারণ আমার কাছে আনসার নাই। তো আমি তো আসলে কিভাবে তাকে বলবো সেই বিষয়গুলো ক্লিয়ার ছিলাম না। এই জন্য আমাদের কি করতে হবে? কাস্টমার সিলেকশন, মেন্টাল গেটআপ, এগুলো আগে থেকে আপনাকে রাখতে হবে। ফিজিক্যাল গেটআপ, এটা একটা খুব চমৎকার বিষয়। আমরা একটা বাংলায় প্রবাদ আছে না, আগে হচ্ছে দর্শনদারি, তারপরে বুঝবিচারি। বিষয়টার অর্থ জানেন? আগে যে ব্যক্তির কাছে আপনি ইনভাইট করতে যাবেন, সে আগে আপনার দিকে তাকায় দেখবে যে আপনি কোন পরিস্থিতিতে আছেন, আপনি কোন পরিবেশে আছেন। আপনি লুঙ্গি পরে ইনভাইট দিতে গেলে হবে? আপনি গামছা পরে ইনভাইট দিতে গেলে হবে? আপনি লাখ টাকার স্বপ্ন দেখাবেন তাকে, লাখ টাকার স্বপ্ন দেখাবেন তাকে, আপনি সুস্থতার মধ্যে নিয়ে আসবেন। এখন আপনি অসুস্থ ইনভাইট করলে সে আপনারটা গ্রহণ করবে? আরে তোর মুখের মধ্যে তো সলম, তাহলে তুই যে ইনভাইট করতে আসিস প্রোডাক্টের, তোরটাকে ভালো করে নে। তাহলে আপনাকে কি করতে হবে? একটা ফিজিক্যাল গেটআপ, একটু পরিপাটি হয়ে যেতে হবে, একটু সুন্দরভাবে, একটু স্মার্ট হয়ে যেতে হবে। একটা ড্রেসের একটা ব্যাপার আছে, একটা ফর্মালিটি ড্রেস পরে যেতে হবে। সেই জন্য অন্তত পক্ষে বুঝতে পারে যে আপনি একটা ব্যবসায়িক ইনভাইট করতে যাচ্ছেন। লুঙ্গি পরে, গামছা পরে আপনি যদি ইনভাইট করতে যান, সে বলবে কি যে তোর নিজেরই তো স্বপ্ন নাই, তুই তো লুঙ্গি পরে আইছিস, তাহলে তুই কি ইনভাইট করবি, তুই কি আমাকে স্বপ্ন দেখাবে? এই জন্য আমাদের এই বিষয়গুলোর উপর অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমরা আন্দাজে কিন্তু অনেক লোক জয়েন করাইতেছি, কাজ করতেছে না। কেন? সে কাজ বুঝেই না, আর আপনি তাকে বুঝাইতেও পারেন নাই। আপনি জাস্ট কি করছেন? ইনভাইট করছেন, জয়েনিং করছেন, আর কিচ্ছু না। অথচ তাকে কাজটা বুঝান নাই, কি কাজ করতে হবে এখানে, তাকে কাজ কি এটা বুঝানোর পরে জয়েন করেন। 100 থেকে একজন হলে আর 100 ব্যক্তি জয়েন করে কি করবেন? শুধু আপনার সিসিএস বাড়ি করতেছেন, কোন লাভ হইতেছে না তোকে দিদি সেরা। মেক এ শর্ট লিস্ট, ম্যাক্সিমাম 100+ নেম। আপনাদের ডায়েরিতে এরকম 100 ব্যক্তির নাম আছে, ফেসবুক থেকে, ইমো থেকে, পার্সোনাল বা যে কোনো ভাবে। আমাদের আরাফাত ভাইয়ের আছে। তাহলে ব্যবসা কি আপনারা করেন? তাহলে কিভাবে ইনভাইট করবেন আর কিভাবে জয়েনিং হবে?
যদি ডায়েরিতে কেউ না লিখতে পারেন, আপনাদের মোবাইলে একটা অ্যাপস আছে, মোবাইল বের করেন আমি আপনাদেরকে দেখাই। আপনাদের মোবাইলে একটা অ্যাপস আছে নোটবুক, যদি না থাকে প্লে স্টোর থেকে লোড দিবেন। নোটবুক বা ডায়েরি নামের একটা অ্যাপস আছে, ওই অ্যাপসে গিয়ে আপনি লিখবেন। আপনি 100 ধরেন আপনি ডায়েরি নাই আপনার কাছে বা আপনি লিখতে পারেন না, মোবাইল তো চালাতে পারেন, মোবাইলের অক্ষর তো জানেন, ওই মোবাইলের অক্ষর দিয়ে আপনি আপনার মোবাইলের একটা প্লে স্টোর থেকে একটা আপলোড দিবেন কি নোটবুক, ওই নোটবুকে গিয়ে আপনি লিখবেন 100 লিস্ট লিখবেন, কে কার কার লিস্ট লিখবেন, এগুলো ইনশাআল্লাহ আসতেছি। দেখেন আপনি যদি লিস্টই না করেন তাহলে কার কাছে ইনভাইট করবেন, কাকে দাওয়াত দিবেন? আন্তাজি দাওয়াত দিলে কেউ গ্রহণ করবে না। সবকিছু একটা পরিকল্পনা হইতে হয়, একটা পরিকল্পনা মাফিক কাজ হইতে হয়, তাই না? তাহলে আমাদেরকে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। কারণ আমি একজন ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, আপনি নিজেকে কখনো ছোট মনে করেন না। ছোট মনে করার কারণে কারো কাছে ইনভাইটটা বড় করে দিতে পারেন না, ছোট করে দেন। আর করলে না করলে না, আর কইলাম নামাজের দাওয়াত দিলাম, পড়লে পড়বো না পড়লে না। কিন্তু আপনি যদি ইনভাইটেশনটা সুন্দর করে আগ্রহ নিয়ে করতেন, প্রত্যেকটা ফর্মুলা পালন করে করতেন, তাহলে কিন্তু সে গ্রহণ করলেও করতে পারতো। প্রত্যেকে আপনি মেম্বার পাবেন। আপনারা অনেকেই ট্রাই করেন যে এত লোক কোত্থেকে পাবো, কোত্থেকে আসে মেম্বার পাবেন আপনি ফ্রেন্ডস থেকে। এই ফ্রেন্ডস এর এই যে স্টেপ গুলো আছে, এই ফর্মুলা গুলো আছে, এগুলা থেকে আপনি মেম্বার পাবেন। দেখেন এখানে 1 থেকে ফ্যামিলি মেম্বার, এই যে কিছুক্ষণ আগে বলে গেল না যে আমার ফ্যামিলিকে জয়েন করাইছি, তো ডিএক্সএন ফ্যামিলি টু ফ্যামিলি বিজনেস। কারণ আপনার ফ্যামিলি তেল সাবান চা কফি ব্যবহার করে, প্রত্যেকের ফ্যামিলি ব্যবহার করে, তাহলে এই ফ্যামিলি গুলো যখন প্রোডাক্ট গুলো ব্যবহার করে, আপনার ফ্যামিলিকে প্রোডাক্ট ব্যবহার করান এবং তাকে এই বিষয়ে দাওয়াত দেন, তাকে ইনভাইট করেন, ঠিক আছে? তাকে এই বিষয়ে দাওয়াত দেন, তাকে ইনভাইট করেন, তাহলে কিন্তু হইতেছে। তারপরে রিলেটিভ, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেক লোক আছে, তাদেরও তো তেল সাবান চা কফি দরকার, তাদেরও তো ইনকাম দরকার, তাদেরকে দাওয়াত দিতে পারেন। তারপর আপনার ইন্স্যুরেন্স ওয়ার্কার, অনেকে দেখবেন ইন্স্যুরেন্স ওয়ার্কার, তারপর এনজিও এর কর্মী, হ্যাঁ এই ধরনের কিছু লোক আছে চাকরিজীবী, তাদের কাছে মোটামুটি প্রচুর মার্কেট থাকে, কারণ তারা বিভিন্ন ফিল্ডিং এ ঘুরে, তাদের কাছে প্রচুর মার্কেট থাকে। তাদেরকে যে জয়েন করাতে পারেন, আপনার ব্যবসা ভালো হবে। কেন হবে? সে অনেক লোকের সাথে উঠা বসা করে, যেমন সমিতি যারা চালায়, এনজিওর কর্মী, তাদের কাছে দেখবেন শত শত লোকের লিস্ট আছে, নাম আছে, ইমুক নাম তুমুক নাম, হ্যাঁ, বিভিন্ন এলাকা, বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া। তো এই যে বিষয়গুলো আপনি কোত্থেকে জানতেন? মিটিং এ না আসলে। এগুলো না জানার কারণে আপনার কি আপনি ইনভাইট হচ্ছেন। ইঞ্জিনিয়ার এমপ্লয়, মানে বিভিন্ন সেক্টরে দেখবেন, আপনি যে সেক্টরে কাজ করতেছেন ইঞ্জিনিয়ার আছে, আচ্ছা ওই ব্যক্তির কি টুথপেস্ট লাগে না, সাবান লাগে না? তাহলে তাকে আপনি ডিএক্সএন এর দাওয়াত না দেন, তাকে টুথপেস্ট সাবান ব্যবহার করার দাওয়াত দেন। এমনও তো হতে পারে সেই প্রোডাক্ট ব্যবহার করে একজন কনজিউমার হয়ে গেছে, কনজিউমার থেকে ধীরে ধীরে আপনার বিজনেসটাকে বুঝতে গিয়ে এবং বুঝার পরে সে কিন্তু আপনার সাথে যুক্ত হইতে পারে। নেইবারস, ডক্টর, স্টুডেন্ট, সোশ্যাল ওয়ার্কার, এই যে দেখেন ফ্রেন্ডসটাকে যদি আপনি ভাগ করেন, তাহলে আপনি এইভাবে ইনভাইট করার লোক পাই যাইতেছেন। তাহলে এখান থেকে আপনি ইনভাইট করেন। এখন আমরা বলি কি লোক পাবো কোথায়, এত মানুষ কোত্থেকে নিয়ে আসবো? এখন আসেন, ইউ নিড এ বিজনেস পার্টনার, নট ওয়ান এমপ্লয়। আপনার বিজনেস পার্টনার দরকার, চাকরিজীবী দরকার না। এই জন্য আপনার কি করতে হবে? কোয়ালিটি সম্পন্ন লোক দরকার। এখানে যাকে খুশি তাকে নিয়ে লাভ নাই। যাকে খুশি, এখানে যদি একজন গাঁজা করকে নিয়ে আসেন, ব্যবসা করবে? হ্যাঁ, তাহলে সে একজন মানে সারাদিন ছেলেদের সাথে কথা কয়ে ব্যবসা করবে? করবে না। তাহলে এখানে নিয়ে আসতে হবে, আপনার কোয়ালিটি সম্পন্ন লোক নিয়ে আসতে হবে, হনেস্ট, সত্যবাদী, সাহসী, শিক্ষিত, মানে শিক্ষার প্রতি আগ্রহ আছে। শিক্ষিত বলতে যে একবারে বাংলা লেখাপড়া এমবিবিএস এরকম না, শিখতে চায় বা প্র্যাকটিক্যাল শিক্ষা আছে এরকম, লুকিং ফর ইনকাম, এরকম কিছু ব্যক্তিকে আপনি এখানে নিয়ে আসবেন। অনেস্ট ব্যক্তিকে নিয়ে আসবেন, দায়িত্বশীল ব্যক্তিকে নিয়ে আসবেন। সংসারে বড় ছেলেরা দায়িত্বশীল হয়, ওরকম লোক আপনি খুঁজে বের করবেন। মধ্যবয়সী মেয়ে, মধ্যবয়সী পুরুষ, তারা সব সময় কিছু পার্ট টাইম করতে চায়, তারা আজে বাজে কোনো চিন্তা করে না, ওই ব্যক্তিদেরকে বেশি দাওয়াত করবেন। মধ্যবয়সী মেয়েরা দেখবেন বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তাদের আর কোনো স্বপ্ন থাকে না, জামাই হয়ে গেছে, পিরিট দেওয়ার দরকার নাই। তাদের কি যদি জামাইকে একটু সহযোগিতা করা যায়, একটু সাপোর্ট দেওয়া যায়, তাদের একটা বাড়তি ইনকাম প্রয়োজন, তাদেরকে দাওয়াত দিবেন, তারা সহজে গ্রহণ করবে। তারপর যারা আপনারা প্রবাসে আছেন, বিয়ে শাদী করে ফেলাছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, কিন্তু প্রেম ভালোবাসা করবেন না, এখন আপনাদের কি দরকার? তাড়াতাড়ি দেশে যাওয়া দরকার। পার্ট টাইম যদি কিছু পাইতেন একটা ইনকাম করে, তাড়াতাড়ি দেশে যাওয়া দরকার। আপনারা কিন্তু দ্রুত ইনভাইটটা গ্রহণ করবেন, বা আপনাদের মতো অনেকে আছে দ্রুত গ্রহণ করবে। এই জন্য কি করবেন? মধ্যবয়সী মেয়ে, মধ্যবয়সী ছেলে, তাদেরকে ইনভাইট করবেন সব সময়। কাস্টমার সিলেকশন কাদেরকে করবেন, কোন কোন ব্যক্তিগুলা এখানে যুক্ত হতে চায়, কোন কোন ব্যক্তিগুলা কাজ করতে চায়, আমি একটু কিছুক্ষণ আগে বলছিলাম। 18 থেকে 30 বছর, স্টুডেন্ট অর লুকিং জব, টিম অর ওয়ার্ক। 18 থেকে 30 বছর এই যে ছেলেগুলো আছে যারা চাকরি করে না, তারা স্টুডেন্ট, তারা ডিএক্সএনটাকে বেশি প্রাধান্য দেয় না। কেন প্রাধান্য দেয় না? তারা বর্তমানে ইয়াং, তাদের বিভিন্ন গেমস, মেয়েদের পিছনে দৌড়া, তারপর মানে তাদের একটা অন্যরকম উদাসীন মনোভাব,
তারা এখনো দায়িত্বশীল না, ব্যবসা করা বা তাদের যে সংসার নিয়ে দায়িত্ব এগুলো তাদের এখনো হয় নাই। এই জন্য 18 থেকে 30 বছর যারা আছে তাদের ম্যাক্সিমাম লোকে ডিএক্সএন দাওয়াত দিলে গ্রহণ হয়তো করবে, কিন্তু বিজনেসটা করে না। তাকে হয়তো জয়েন করাবেন কিন্তু বিজনেস করে না। আপনার বিজনেস পার্টনার দেখেন কয়জন ব্যক্তি আছে এরকম স্টুডেন্ট, এরকম বিজনেস পার্টনার কিন্তু আপনার টিমই অনেক কম, খুবই কম থাকে। তারপর 31 থেকে 50 বিজনেসম্যান জবার এটিসি, ওই ব্যক্তিগুলা কিছু না কিছু করতে চায়। ওই ব্যক্তিগুলোর মধ্যে একটা ভাব আছে যে আমি তো বিগত 30-40 বছর পর্যন্ত অনেক কিছু করছি কিন্তু কিছু হয় নাই, এমন কিছু করা দরকার যেন আমি বসে থাকলে একটা ইনকাম হয়। তাদেরকে যদি আপনি বিজনেস সম্পর্কে একটু বুঝাইতে পারেন তারা কিন্তু এই জিনিসটা গ্রহণ করবে। এবং 51 পরে যারা আছে রিটায়ার্ড নিয়ে নিছে, তারা মোটামুটি অসুস্থ, তারা কোন বাইরে এত চলাচল করে না, রিটায়ার্ড, তাদের কি দরকার অন্তত পক্ষে ঘরে বসে আছে যেন সুস্থ থাকতে পারে, তাদেরকে আপনি প্রোডাক্ট দিয়ে দাওয়াত দিতে পারেন। তাদেরকে ব্যবসার কথা না বলে তাদেরকে প্রোডাক্ট দিয়ে দাওয়াত দেন। যদি তারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করে উপকার পায় তখন কি করবে? তখন কিন্তু আপনাকে সে বলবে যে ভাই প্রোডাক্টগুলো তো খুব ভালো। তখন আপনি তখন ওই অবস্থায় বলতে পারেন যে প্রোডাক্ট যেহেতু ভালো, এগুলো ব্যবহার করে কিন্তু আপনি বসে আছেন বর্তমানে, কোনো কাজ নাই, রিটায়ার্ড আছেন, আপনি ওই প্রোডাক্ট ব্যবহারের কথা আরেকজনকে বলার মাধ্যমে ইনকাম নিতে পারেন, তখন সে আপনার কথাগুলো কিন্তু গ্রহণ করতে পারে। তাহলে কখন কোন ব্যক্তিকে কোন অবস্থানে দাওয়াত দিতে হবে এটা আপনাকে জানতে হবে। একজন স্টুডেন্টের তার এখন একটা চাকরির দরকার, জবের দরকার, তাকে জব সম্পর্কে বুঝে ডিএক্সএন এর কথা বলতে হবে যেখান থেকে ইনকাম নেওয়া যায়। একজন 31 থেকে 50 বছরে যে যারা আছে তাদেরকে বলতে হবে আপনার তার তো কাজ আছে একটা অলরেডি, কাজের পাশাপাশি কিছু করতে চাইলে আপনি কিন্তু কিছু করতে পারেন। এই যে প্রত্যেকটা বিষয় আপনি যখন তার কাছে তুলে ধরবেন বয়স অনুযায়ী, স্টেপ বাই স্টেপ, ধাপ অনুযায়ী, তখন একজন ব্যক্তি গ্রহণ করবে। আপনি ধরেন 60 বছরের ঊর্ধ্বে এখন বয়স, এখন আপনাকে যদি আমি ইনকামের কথা বলি আপনি কিন্তু সেটা সহজে গ্রহণ করবেন না, কারণ আপনি প্রোডাক্ট ব্যবহার করে আইছেন, প্রোডাক্ট ব্যবহার করে উপকার পেয়ে আপনি ডিএক্সএন এ যুক্ত হয়েছেন। আপনাকে প্রোডাক্টই দিতে হবে। আপনাকে যদি আমি ইনকামের কথা বলি আপনি সেটা গ্রহণ করবেন। আর আমি ছোট মানুষ, আপনি আমার সাথে অনেক বেশি বুঝেন, বলবেন কি আর তোর চাইতে বেশি বয়স আমার চুল এমনি বাঁকে নাই, ইনকাম কেমনে করে আমি জানি, আমাকে এগুলো বুঝাইতে হবে না। কিন্তু যখন আপনি প্রোডাক্ট ব্যবহার করে উপকার পাইছেন, এই প্রোডাক্টের কথা বলার সাথে সাথে কিন্তু আপনি ডিএক্সএন এ যুক্ত হয়েছেন। তাহলে আমাদেরকে এই বিষয়গুলো মেনটেন করে ইনভাইট করতে হবে। মেন্টাল গেট আপ, কনফিডেন্স, আমাদের ভিতরে একটা কনফিডেন্স থাকতে হবে। অনেককে আমরা ইনভাইট করতে যাই, কি করি, ইনভাইট করতে গিয়ে আমাদের কি হয়, মানে আমি নিজেই উদাসীন থাকি যে ওই ব্যক্তি যুক্ত হবে কি হবে না, জয়েন হবে কি হবে না, এই যে আমি যে ইনভাইটটা করতেছি হ্যাঁ কি জানে কি হয়। উদাসীন হওয়া যাবে না, কনফিডেন্স নেন, নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস নেন। সে যুক্ত না হলে তো আপনার লস নাই, তাই না? কিন্তু আমরা করি কি, আমরা কনফিডেন্সের অভাবে ভুগি। আমরা কাউকে ইনভাইট করতে যাবো, ভয় পাই, সাহস নাই ভিতরে। আর সে তো ডক্টর, সে তো ইঞ্জিনিয়ার, সে ডক্টর হোক ইঞ্জিনিয়ার হোক, আপনার জন্য সে কিন্তু এই ডিএক্সএন সিস্টেমে সে কিছুই জানে না। তাকে আপনি একটা বিষয় জানাতে চাইতেছেন, এই জন্য কখনোই কনফিডেন্স হারা হবেন না। গিভ আপ গ্রিডেন্স, ডেভেলপ পার্সোনাল অ্যাটিটিউড, সবসময় দৃষ্টিভঙ্গি পরিবর্তন রাখেন। তার দ্বারা হবে না, সে পারবে না, ওই ব্যক্তির দ্বারাই কাজ হবে না। এগুলো আপনি বলতেছেন কেন? এমনও তো হতে পারে আপনি যাকে নিয়ে নেগেটিভ থিঙ্কিং করতেছেন সে ভালো কাজ করবে, আপনি করে বলে কি করতেছেন, তার কাছে দাওয়াত দিতে চাইতেছেন, আরে তো সারাদিন দোকান চালায়, ওর তো বিজনেস হবে না। এমনও তো হতে পারে আপনি বুঝানোর কারণে সে আপনার চাইতে ভালো বিজনেস করতেছে, সে আপনার চাইতেও সেরা হয়ে গেছে। তাহলে আমাকে যে ব্যক্তি নিয়ে আসছিল বিজনেসে, সে আজকে নাই, আমি বিজনেস করতেছি না, তাহলে আমি একটা সময় কথাই বলতে পারতাম না, এখন কথা বলতেছি না। আপনি যখন একটা কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, আপনি যখন সঙ্গটা ভালো পাবেন দেখবেন এই সঙ্গ আপনাকে টেনে নিয়ে যাবে, এই সঙ্গের সাথে আপনি চলতে পারবেন। তো আসলে আজকে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না, আপনারা অনেক টাইম লস করছেন। ফিজিক্যাল গেট আপ, এই যে কিছুক্ষণ আগে বলছিলাম, একবার অতিরঞ্জিত না, অতিরঞ্জিত করার দরকার নাই। এখানে অতিরঞ্জিত একবারে মেকআপ টেকআপ করে আরে বাবা এত কিছু করার দরকার নাই। আপনি নিজেকে একটু পরিপাটি রাখেন, আপনি নিজেকে একটু, যারা দাড়ি রাখছেন দাড়িগুলো একটু সুন্দর করে সাইজ করেন, হ্যাঁ, বা যারা যেভাবে যান একটা ফর্মাল ড্রেস পরেন, জানি আপনাকে দেখলে সে বুঝতে পারে আপনি একজন ব্যবসায়ী, আপনাকে দেখলে সে যেন বুঝতে পারে আপনি কিছু ভালো কথা বলতে আসছেন। আপনার গেটআপে যদি সমস্যা থাকে তাহলে আপনার কথা সে শুনবে না। আপনাকে দেখে যদি এরকম মনে হয়, আপনাকে দেখে যদি এরকম মনে হয়, সে আপনার কথা বিজনেস কি করবে? আপনাকে দেখে ফালতু মনে হবে। এইভাবে যদি আপনি দাওয়াত দিতে চান, সে গ্রহণ করবে? আরে সে তো লোক, সে তো হানির মতো, সে তো ডিএক্সএন ব্যবসা করতে আসছে নাই। তাহলে আপনার গেটআপটাতে অবশ্যই পরিবর্তন নিয়ে আসতে হবে। একজন ব্যক্তির কাছে দাওয়াত দিতে চাইতেছেন, আপনি এইভাবে যদি দাওয়াত দিতে যান, সে আপনাকে পাত্তা দিবে না, সে আপনাকে পাত্তা দিবে না। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের সব সময়, আমরা যেহেতু ব্যবসায়ী,
আমাদের অনেক কথা শুনতে হয়, এই কথাগুলো সহ্য করতে হবে এবং আমাদেরকে একটু পরিপাটি থাকতে হবে। আমরা যখন যেখানেই যাই অন্তত পক্ষে একজন ব্যক্তি দেখে যেন আমাদেরকে আমাদের কথাগুলি শুনে, আপনার কথা শুনলেই তো সে বুঝবে, আর কথা না শুনলে আপনি তাকে কি দিবেন? তো কথা শোনানোর জন্য আগে আপনাকে ঠিক করতে হবে, আগে আপনাকে ফিট রাখতে হবে, আগে আপনার ভিতরে সবকিছু ঠিক করতে হবে। যখন আপনার ভিতরে সবকিছু ঠিক হবে তখন আপনি কথা বলতে পারবেন, তখন আপনার কথা শুনবে। আর আমরা একটা কাজ সবসময় বেশি করি কি, শুধু বলতেই থাকি ইনভাইটেশন। না, এগুলো করার দরকার নাই ভাই, তাকে বলতে দেন না, তার কথাগুলি শুনেন, তাকে প্রাধান্য দেন। আপনি আধা ঘন্টা বকবক করলে সে বিরক্ত হয়, আরে আমি কথা বলতেছি, আমার কথার বলতে সে কথা বলে, আমার কথাগুলো শুনেন। তাকে আপনি জয়েন করাতে নিয়ে আসছেন, মার্কেটিং প্ল্যান দেখান, যাই দেখান না কেন, আপনি তার কথাগুলো আগে শুনেন, তাকে প্রাধান্য দেন, তারপরে আপনি আস্তে আস্তে আপনার কথাগুলি বলেন, তাহলে সে আপনার কথাগুলি শুনবে। আপনি তাকে প্রাধান্য দিয়ে যদি কথাই বলতে থাকেন তাহলে কিন্তু সে আপনাকে পাত্তা দিবে না। সিলেক্ট এ পারফেক্ট টাইম ফর ইনভাইট, বি ইনোথেটিক এন্ড হ্যান্ডশেক উইথ স্মাইল। আপনি ইনভাইট করার সময় একটা সময় নির্বাচন করেন, ওই ব্যক্তিটা কখন ফ্রি থাকে বা কোন সময়টা ইনভাইট করলে তাকে আপনি ভালোভাবে বলতে পারবেন। হইতে পারে এটা কোনো রেস্টুরেন্টে, হইতে পারে এটা কোনো চা কফির আড্ডা মহলে। আর সব সময় ইনভাইট করার জন্য একটা জায়গা নির্বাচন করবেন, কি নিরিবিলি জায়গা। 3 জন 4 জনকে একসাথে ইনভাইট করবেন না, 4 জনের ভিতরে 4 মন। আপনি যে ব্যক্তিটাকে টার্গেট করছিলেন এই 3 মনের কারণে 4 জনের এই 4 নম্বর ব্যক্তিটাকে নিয়ে যাবে, সে ইনভাইট হতে দিবে না। এই জন্য সবসময় ইনভাইট করবেন একা নিরিবিলিতে, কোন একটা রেস্টুরেন্টে বসেন, চা কফি খান, ফাঁকে ইনভাইট করেন, বা একটু পার্কে বসেন, মাঠে বসেন, বসে আপনি তাকে বিষয়টা সুন্দর করে বুঝান যে এই ঘটনা। কিন্তু যখন আপনার করেন কি 3 জন 4 জনকে একসাথে দাওয়াত দেন, 4 জনের 4 মন থাকে, ওই 4 মন থাকার কারণে আপনাকে ডিলিট করে দেয়, সে বলে এটা এরকম ওইটা এরকম, আমরা কত দেখছি, বিভিন্ন ভাবে সে বোঝায়। এই জন্য সবসময় কি করবেন, ইনভাইট সবসময় একলা করবেন এবং সর্বপ্রথম তার সাথে তার পরিবারের কথাগুলি নিয়ে আলোচনা করেন, তার সাথে হাত মিলান, তার সাথে কথা বলেন, তার পরিবারকে প্রাধান্য দেন, তার মা বাবা কেমন আছে, তার সন্তান কেমন আছে। এগুলো হচ্ছে তাকে ইমোশনাল করার জন্য কথা, তাকে আপনার প্রতি বসে আনার জন্য কথা। আপনাকে যদি জিজ্ঞাসা করে কোনো অপরিচিত ব্যক্তি বা আপনার সাধারণ পরিচিত ব্যক্তি যে আপনার মা বাবা কেমন আছে, আপনার কাছে কেমন লাগবে? ভালো লাগবে না? আপনার সন্তান কেমন আছে, ভালো লাগবে না? তাহলে এই কথাগুলো যদি, সেম কথাগুলো যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন, তারও ভালো লাগবে। যখন তার ভালো লাগবে তখন কিন্তু সে আপনার ইনভাইটটাকে গ্রহণ করবে, সে আপনার কথাকে প্রাধান্য দেবে, সে আপনাকে রেসপেক্ট করবে, সম্মান করবে, ভালোবাসবে। এবং যখন রেসপেক্ট, সম্মান, ভালোবাসা আপনার ভিতরে আসবে তখন কিন্তু আপনি তাকে ডিএক্সএন না যে কোনো জিনিসের দাওয়াত দিলে আপনি গ্রহণ করাতে পারবেন। দেখেন, একটা স্টেশন আপনি গেছেন, স্বর্ণের বিস্কুট আপনার কাছে, এখন আপনি অপরিচিত, সে অপরিচিত, তাকে আপনি স্বর্ণের বিস্কুট দিচ্ছেন, সে কি নিবে? সে মনে মনে কি ভাববে, এখানে কোনো কিন্তু আছে, কোনো ঝামেলা আছে, কোনো সমস্যা আছে, তাই কি না? কিন্তু ওই স্বর্ণের বিস্কুটটাই যদি আপনার বন্ধুকে দেন, আপনার ভাইকে দেন, আত্মীয় স্বজনকে দেন, সে নিবে না? অবশ্যই নিবে। কেন? সে আপনার প্রতি ট্রাস্টেড, সে আপনাকে ভরসা করছে, বিশ্বাস করে। এরকম বিশ্বস্ত, এরকম ট্রাস্টেড একটা ব্যক্তিকে জয়েন করাতে হবে। তো এর জন্য কি করতে হবে, রিলেশন তৈরি করতে হবে, আগে রিলেশন বিল্ড আপ করতে হবে। প্রথম দিন তার সাথে কথা হয়েছে, প্রথম দিন ইনভাইট করেন না, ডিএক্সএন দাওয়াত দেন না। 2 দিন 3 দিন 4 দিন তার সাথে পরিচিত হন, কথা বলেন, তার খোঁজখবর নেন, সে আসলে ফ্রি থাকে কিনা, সে কাজটা করতে পারবে কিনা, তার কতটুকু সময় ফ্রি থাকে, সে কতটুকু সময় দিতে পারবে, এগুলো যায় না আপনার সময়টাকে নষ্ট করেন। এখন হুট করে ডিএক্সএন দাওয়াত দিচ্ছেন, সে ফ্রি থাকে না, মোবাইলই চালাতে পারে না, দাওয়াত দেখি লাভ, তাকে নিয়ে আসতে পারবেন সিস্টেমে, কাজ হবে না। এই জন্য 3 দিন 4 দিন তার সাথে যোগাযোগ রাখেন, কথাবার্তা বলেন, সে কোন সিস্টেমে আছে, কোন কাজ করে, কোন জব করে, তার ফ্যামিলি কিরকম, অসুস্থ আছে কিনা, সবকিছু জানার পরে তাকে আপনি ইনভাইট করেন, তাহলে দেখবেন যে আপনার ইনভাইটটা শক্তিশালী হবে এবং ভালো কিছু হবে। আস্ক সাম কোয়েশ্চেন, কিছু বিষয় তাকে জিজ্ঞাসা করেন। যেন তার, আমি কিছুক্ষণ আগে যে বিষয়গুলো বলছিলাম, ফ্যামিলি মেম্বার, তার ফ্যামিলি মেম্বার কি করে, কতজন আছে, ভালো আছে কিনা, সুস্থ আছে কিনা, এগুলা বললে কি হয়, তার ভিতরে আপনার কথাগুলি গাতে, তার ভিতরে আপনি ঢুকতেছেন, তার ভিতরে ঢুকার জন্য আপনাকে ইমোশনাল কথাগুলো বলতে হবে। দেখেন, এটা কিন্তু আমরা তাকে ধোঁকা দিচ্ছি না, এটা আমরা তার ভিতরে তার মন জয় করার জন্য, আমার কথাগুলো শোনানোর জন্য তার সাথে আমরা বিহেভটা করতেছি। হতেও পারে আমারই কথাগুলি শুনে সে কিন্তু একটা সময় ব্যবসা ভালো করবে, অকুপেশন, তার চাকরি কেমন চলতেছে, ইনকাম হচ্ছে কিনা, জবটা আসলে ভালো কিনা, কেমন লাগতেছে আপনার কাছে জবটা। তো এই বিষয়গুলো যখন জিজ্ঞাসা করবেন তখন কিন্তু সে আপনার প্রতি কি করবে, একটা ভালো ফিল তৈরি হবে যে ভাই আমার এত যত্ন নিচ্ছে, আমার এত খোঁজখবর নিতেছে, আমার সম্পর্কে খুব ভালো ধারণা তার। তখন আপনার কথাগুলি সে শুনবে। আর যখন আপনার কথাগুলি শুনবে, আধা ঘন্টা আপনি কথা বললে সে নড়বে না, সে উঠবে না। আধা ঘন্টা বলতে পারবেন, তো আধা ঘন্টা বলার দরকার নাই, ডিএক্সএন দাওয়াত দিবেন মাত্র 2 মিনিট,
কাউকে 30 মিনিট 40 মিনিট বোঝানোর দরকার নাই, 2 মিনিট। ভাই কি করবেন এখানে, আপনার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ব্যবহার করবেন, সেগুলো অন্য মার্কেট থেকে না নিয়ে আপনি ডিএক্সএন মার্কেট থেকে নেবেন। এগুলো হচ্ছে মাশরুমের প্রোডাক্ট, ন্যাচারাল কেমিক্যাল মুক্ত। আপনি মার্কেট পরিবর্তন করবেন, আরেকজনকে পরিবর্তন করা শিখাবেন, এটাই কাজ, জাস্ট এটাই কাজ। এত করে যদি দাওয়াত দেন, কাকতি মিনতি যদি করেন, তাহলে কি ভাই হাই আজকে যদি এখানে আমরা জয়েন করে 1 লাখ টাকা ইনকাম, তাহলে কাকতি মিনতি করার দরকার নাই। কেন, আপনি একজন ব্যক্তিকে সুযোগ দিচ্ছেন। ভিক্ষুকরা যারা ভিক্ষা নেয় তাদের হাত উপরে থাকে না, যারা দেয় তাদের হাত উপরে থাকে? তাহলে যারা ভিক্ষা দেয় তাদের হাত উপরে। আপনি একজন ব্যক্তিকে সুযোগ দিচ্ছেন, যিনি চাকরি দেয় উনি উপরে থাকে না, যিনি চাকরি নেয় উনি উপরে থাকে। তাহলে আপনি নিজেকে কি করেন, একজন ব্যক্তিকে ইনভাইট করতে গিয়ে এরকম কান্দাকাটি শুরু করে দেন, মানে ওই ব্যক্তিকে জয়েন করলে আপনি সফল। আর আপনার কান্দাকাটি দিকে এই ব্যক্তি দৌড়ে, হাই হাই রে আমার যদি জয়েন করে জানি কি অবস্থা হয়ে যায়। এই জন্যই কান্দাকাটি কাকতি মিনতি না কইরা স্ট্রেট ফরওয়ার্ড, আপনার কাছে যা আছে, আপনি যা জানেন কোম্পানি সম্পর্কে, আপনি যা জানতেছেন সেটা তাকে বলেন, স্ট্রেট কাট। এই যে কিছু ভাই 5 বছর পরে আসছে না, কেন আসছে? 5 বছর আগে দাওয়াত দিয়েছিল, সে গ্রহণ করেনি, না বুঝার কারণে 5 বছর পর আবার আসছে। ডিএক্সএন এর দাওয়াত যাকে একবার দিয়েছেন সে একবার না একবার আসবে। 3 বছর 5 বছর 10 বছর 23 বছর পরে সে বুঝবে সিস্টেমটা। এই জন্য দাওয়াত দিয়ে রাখেন, দেখবেন সে অবশ্যই গ্রহণ করবে। তারপর আপনি ছোট্ট করে একটা মেসেজ দেন, এত বড় মেসেজ দেওয়ার দরকার নাই, ছোট্ট করে একটা মেসেজ দেন। ফাইন্ড আউট দ্য নিড ওয়ান্ট অফ ইউর কাস্টমার। আপনারা নাকি লুক খোঁজেন, কোথায় লুক আছে, কোথায় লুক আছে? মসজিদের আশেপাশে গিয়ে দেখছেন কত লোক, মার্কেটের আশেপাশে গিয়ে দেখছেন কত লোক, এই যে মাঠে বসে থেকে দেখছেন কত লোক, অভাব নাই লোকের, প্রচুর লোক। তার সাথে বসেন, 2 মিনিট গল্প করেন, কথা বলেন, তার সাথে একটু পরিচিত হন, আপনার নাম্বারটা দিয়ে আসেন বা তার নাম্বারটা নিয়ে আসেন, তারপরে ধীরে ধীরে একটা সম্পর্ক তৈরি করে আপনি তাকে ইনভাইট করেন। অথচ আপনি লোক পাইতেছেন না কই যা। পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, আপনার ফেসবুকে 5000 বন্ধুর পরে ফলোয়ার তৈরি করা যাবে হাজার হাজার লক্ষ লক্ষ। তাহলে আপনি ফলোয়ার সিস্টেম চালু করেন, আপনার ফ্রেন্ড তৈরি করেন। আমাদের বিজনেস গ্লোবাল, আমরা সারা পৃথিবীতে বিজনেস করতে পারি। তাহলে আপনি আপনার মোবাইলটাকে স্মার্ট ভাবে ব্যবহার করেন, এখানে আপনার ফ্রেন্ডদেরকে ডিএক্সএন দাওয়াত দেন, তাদের সাথে কথা বলেন, যোগাযোগ করেন, তাদেরকে মেসেঞ্জারে নক দেন, দেখেন ফেসবুকে কারা কারা বেশি বেশি পোস্ট করে, কে কে বেশি অ্যাক্টিভ, ওই ব্যক্তিগুলোর পোস্টে কমেন্ট করেন, ভালো ভালো কমেন্ট করেন, প্রশংসনীয় কমেন্ট করেন, যেন পরবর্তীতে আপনার কমেন্টটা দেখলে সে আপনাকে লাইক করে, আপনার মেসেঞ্জারে নক দেয়, ভাই কেমন আছেন, কি অবস্থা, আপনি কোত্থেকে বলতেছিলেন, আমাকে তো প্রায় কমেন্ট করেন দেখি। ওই যে একটা ব্যক্তির ভিতরে আপনি ঢুকে গেলেন, তাহলে কি হবে, মেসেঞ্জারে নক দিলেন, ভাই কি করেন, কি অবস্থা, আপনি প্রথমে সালাম দেন, আমি মোহাম্মদ মুত্তাকিন, আমার দেশের বাড়ি এরকম, আপনি যদি পরিচিত হইতেন, তাহলে সে অবশ্যই পরিচয় দিবে। পরিচয় দেওয়ার পরে আপনি জিজ্ঞাসা করেন, ভাই কোথায় থাকেন, ভাই প্রবাসী আছে, তো ভাই আমি আর আপনি একই, দুইজন একই দুঃখের কান্ডারি, আপনিও প্রবাসী আমিও প্রবাসী। কয় বছর ভাই? 10 বছর হলো, আমারও 10 বছর। দেশে কয়বার গেছেন? ভাই 2বার 3বার গেছি। কেন যেতে পারেন না? অর্থনৈতিক সমস্যা। তাহলে আপনার কষ্ট সেম, তার কষ্ট সেম। তখন আপনি সিস্টেমে তাকে দাওয়াত দেন যে ভাই আমিও 10 বছর যাবত প্রবাসে আছি, আমি এই 10 বছর প্রবাসে থেকে কিছু করতে পারি নাই, দেশে আমি যাইতে পারি না, 2বার 3বার গেছিলাম, কোম্পানির সাথে যাওয়া যায় না, তবে এই 10 বছর প্রবাসে থেকে আমি একটা সিস্টেম বা আমি মাশরুমের কোম্পানিতে প্রোডাক্ট মার্কেটিং এর একটা কাজ করি, যার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমার একটা ইনকাম হয়, এবং আমি বর্তমানে দেশে যাওয়ার একটা সোর্স তৈরি হয়েছে, এবং দেশে গেলে একটা ইনকাম হয়। এবং যখন সুন্দর করে তাকে বুঝাবেন, বলবেন, তখন সে আপনার সাথে অন্ততপক্ষে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করবে। তবে 100 থেকে যে 90 জনে করবে বিষয়টা এরকম না। 100 থেকে 90 জনে যে করবে বিষয়টা এরকম না। 100 থেকে 2 জন 3 জন 4 জন 5 জন এরকম ভাবে করবে। এই জিনিসটা আপনাদেরকে মানতে হবে। ইফ ফ্যামিলি প্রবলেম ইনভাইট উইথ প্রোডাক্ট, যদি ফ্যামিলিতে কোনো সমস্যা থাকে, আপনি ফ্যামিলিতে ইনভাইট করতে চাইতেছেন, ফ্যামিলিকে ডিএক্সএন মেম্বার বানাবেন, তাকে যদি ডিএক্সএন ইনকাম সম্পর্কে বুঝান, সে আপনার সাথে আসবে না। আপনার বড় ভাই, সে আপনার বড় পণ্ডিত, তাকে যদি ডিএক্সএন এর কথা বলেন, তুই আর কোনো কাজ পাস নাই, ভুংবাং আমার বুঝাই দিয়েছিস, এগুলো আমি সব দেখে আসছি, এগুলো দাওয়াতে আমার দিস না, আমার কাছে আসনি এগুলো নিয়ে। বিভিন্ন ফ্যামিলিতে ডিএক্সএন এর দাওয়াত দিয়ে অনেকের সাথে দ্বন্দ্ব, কথাবার্তা হয় না। এই জন্য কি করবেন, ফ্যামিলিতে ইনভাইট করার সময় প্রোডাক্ট দিবেন, টুথপেস্টটা ব্যবহার করান। আমার ফ্যামিলি ডিএক্সএন কোনো প্রোডাক্ট ব্যবহার করতো না, দামের কথা শুনে কোনো প্রোডাক্ট ব্যবহার করতো না, দামের কথা শুনে এখন মাশরুম কন্টিনিউ ব্যবহার করে, মরেনজি ব্যবহার করে, স্প্যারমা ব্যবহার করে, কোকোজি ব্যবহার করে। আমার ছেলে মানে ডিএক্সএন এর ম্যাক্সিমাম প্রোডাক্ট আলহামদুলিল্লাহ বাংলাদেশে যা পাওয়া যাচ্ছে সবই ব্যবহার করে। প্রোডাক্ট ব্যবহার করার পরে এত উপকার পাইছে, এত ভালো লাগছে, কোনো প্রোডাক্টই ধরে না। এবং আমার ওয়াইফ বর্তমানে স্টার এজেন্ট, কিন্তু তার নিচে 2500 লোক, এবং তার নিচে 2 জন ডায়মন্ড, 4 জন রুবি। চিন্তা করেন। তাহলে এই যে বিষয়টা, ফ্যামিলিকে প্রোডাক্ট দিয়ে দাওয়াত দেন,
প্রোডাক্ট দিয়ে যখন দাওয়াত দিবেন তখন সে প্রোডাক্টের উপর উপকারিতা পায় সে আপনাকে সাপোর্ট দিবে, আরে প্রোডাক্ট তো ভালো, তাহলে বিজনেস কাজ করা যায়। এই জন্য যাকে যেভাবে দাওয়াত দেওয়ার দরকার ওইভাবে দেন, যার সাথে যেভাবে কথা বলার দরকার ওইভাবে দেন, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু পাবেন। ইফ অকুপেশন প্রবলেম ইনভাইট ফর এক্সট্রা ইনকাম, একজন ব্যক্তির চাকরি নাই, একজন ব্যক্তি চাকরি পাইতেছে না বা চাকরিতে ইনকাম ভালো হচ্ছে না, যে চাকরি করতেছে সে ইনকামতে সন্তুষ্ট না, তাকে আপনি ডিরেকশন দাওয়াত দিতে পারেন যে ভাই আপনি যে চাকরিটা করতেছেন প্রচুর পরিশ্রম করেন, প্রচুর মেহনত করেন, প্রচুর কষ্ট করতেছেন, কিন্তু সেই অনুযায়ী আপনি আগাইতে পারতেছেন না, আপনার একটা পার্ট টাইম ইনকাম দরকার, আপনার একটা এক্সট্রা ইনকাম দরকার, আপনি চাইলে তো এই কাজের পাশাপাশি একটা ইনকাম করতে পারেন। আপনি যখন তাকে ভালোভাবে বিষয়গুলো বুঝাবেন তখন কিন্তু সে আপনার সাথে যুক্ত হবে। এখন একজন ব্যক্তির কি দরকার সেটা আপনাকে বুঝতে হবে আগে, ওই ব্যক্তির কি লাগবে সেটা বুঝতে হবে আগে। এটা না বুঝে ইনভাইট করার কারণে ইনভাইট হয় না, যুক্ত হয় না মানুষ। আপনার লাগবে প্রোডাক্ট, আপনি তারাই দেন ইনকাম, আপনার লাগবে ইনকাম, তারা দেন প্রোডাক্ট, সে 200 টাকা মাসে কথা শুনে দিয়ে দৌড়, এই জন্য আপনাদের ইনভাইট গুলো হয় না। তো এই যে প্রত্যেকটা বিষয়ের একটা রোল আছে, একটা মানে পরিকল্পনা আছে, রোল পরিকল্পনা যদি কাজ করেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার কাজ হচ্ছে। ডিএক্সএন একটা আর্ট, একটা শিল্প বর্তমানে। কি কারণে? আপনি এখানে যে ব্যক্তিগুলোকে নিয়ে আসতেছেন সে আপনার জন্য কদিন পরে দোয়া করবে, বাধ্য দোয়া করতে, কারণ আপনি যে কাজটা তাকে করায় দিচ্ছেন সেটা তার মা বাবা আত্মীয় স্বজন করতে পারে নাই। এই জন্য আপনি তাকে গুরুত্ব দেন, এখন তৈরি করেন, একটা সময় দেখবেন সে আপনার জন্য কাজ করবে। অনেকেই চাকরি করে মজা পায় না, প্রচুর প্রেসার, রিটায়ার্ড নিতে পারে না, একটু আনন্দ খুঁজে পায় না, মানে চাকরিতে বিষয়টা সে পায় না, একটু বিনোদন পায় না। তো তাকে আপনি বলতে পারেন যে ভাই আমাদের এই সিস্টেমে আমরা সারা পৃথিবী নিয়ে কাজ করতেছি, এখানে অনেক লোকের সাথে কথা বলা যায়, অনেক লোকের সাথে আমরা মিটিং করতেছি, ডেইলি আমাদের যোগাযোগ আছে, আমাদের বিনোদন হইতেছে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হইতেছে, হোটেলে রেস্টুরেন্টে বিভিন্ন কিছু আমাদের এখানে। আপনি যদি এখানে আসেন তাহলে ভালো কিছু করতে পারবেন, আপনার জন্য এই কাজ। আপনি এখানে সময় দিলে অনেক ভালো কিছু করতে পারবেন, ভালো স্পিকার হইতে পারবেন, ভালো ট্রেনার হইতে পারবেন, আপনাকে পৃথিবীর বিভিন্ন দেশ বিদেশ ঘুরতে নিয়ে যাবে এবং আপনাকে কথা বলার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ বিদেশে নিয়ে যাবে। এই যে বিষয়গুলো যখন আপনি তুলে ধরবেন যার যার অবস্থান অনুযায়ী, যার যার চাহিদা অনুযায়ী, যার যার রুচি অনুযায়ী, তখন কিন্তু সে আপনার কথাগুলোকে গ্রহণ করবে। এই জন্য আমাদের এই বিষয়গুলো করা দরকার। তো আজকে সময় কম, এই জন্য আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না। রিসেন্টলি আই হ্যাভ জয়েন উইথ মার্কেটিং কোম্পানি, উই হ্যাভ এ লট প্রোডাক্ট, এ লট অফ পিপল উই ওয়ার্কিং উইথ আস এস পার্ট টাইম or full timer. I believe you can do it. Also I think it will very good for you, so come to my office on Friday at 10 am. Now bye, see you. এই ছোট্ট একটা মেসেজ আপনি তাকে দিয়ে আসবেন ইনভাইট করার সময়। এখানে কি বলা হয়েছে যে আমি নতুন একটা মার্কেটিং কোম্পানিতে যুক্ত হয়েছি, এখানে প্রচুর প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলো খুবই ভালো, খুবই উন্নত মানের ন্যাচারাল প্রোডাক্ট, এগুলো আমি ব্যবহার করতেছি, আমি উপকৃত, আমার ফ্যামিলি উপকৃত। যদি তুমি চাও, তোমারও তো সময় আছে, তোমার তো প্রোডাক্ট লাগে, তোমার তো এগুলো দরকার, চাইলে তুমি আমার সাথে দেখা করতে পারো, শুক্রবার আমার অফিস আছে, 10টা বাজে তুমি আইসো, আমি তোমাকে এই সুযোগটা দিতে চাই। তখন কিন্তু সে মনে মনে একটা জিনিস ভাববে, আরে সে প্রোডাক্ট ব্যবহার করে ইনকাম নিতেছে, তাহলে আমার তো এটা দরকার, তাহলে আমিও যাই, আমিও প্রোডাক্ট ব্যবহার করি, তাহলে তারটা ব্যবহার করে যদি ইনকাম নেওয়া যায় তাহলে আমি কাজটা করি। তাহলে আপনারা এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন। ওয়াই ডু ইউ নিড টু ইনভাইট? ইনভাইটের ইস্যুটা দেখেন, আপনি যখন নতুন যুক্ত হইবেন, আপনি নতুন ডিরেকশনে যুক্ত হইছেন, 10 জনকে ইনভাইট করবেন, মোটামুটি ভাবে 8 জন আপনার সিস্টেমে যুক্ত হইতে পারে। এই 8 জন থেকে আবার 5 জন থাকবে, 8 জন থেকে 5 জন থাকবে, 5 জন থেকে শেষমেশ 2 জন থাকবে, 2 জন থেকে শেষমেশ 1 জন থাকবে, ওই ব্যক্তিরা ডায়মন্ড হবে আপনার সিস্টেমে। তাহলে এটা আপনাকে মানতে হবে। আমরা এই বিষয়গুলো মানি না, আমরা এই ল গুলা মানি না, আইনগুলা মানি না। আচ্ছা, আপনি ঢাকা থেকে চট্টগ্রাম ক্রিকেট খেলতে গেছেন, প্রচুর এক্সাইটেড হয়ে গেছেন, আপনার ভিতরে অনেক উৎসাহ, অনেক উদ্দীপনা, আপনি আজকে অনেক ভালো কিছু করবেন, একবারে মাঠ ফাড়ায় দিবেন বাইরিয়া। তো আপনার এই উদ্দীপনা, ওই এক্সাইটেড নিয়ে আপনি মাঠে গেছেন, প্রথম বলে আউট, প্রথম বলে আপনার স্টাম্প ভেঙে গেছে। এখন আপনি যদি রোলটা জানেন, আপনি যদি লটা জানেন, আইনটা জানেন, তাহলে কি করবেন? সোজা পরবর্তী ম্যাচে ভালো করার জন্য, নিজেকে তৈরি করার জন্য আপনি চলে আসবেন। আর যদি আইন না জানেন, আম্পায়ারের সাথে ঝগড়া করবেন, আরে আমি এত দূর দিয়ে আসছি, এত কষ্ট করে আসছি, এত টাকা ভেঙে আসছি, এত কিছু আমি করে আসলাম, মাত্র এক বেলা তুমি আমার আউট দিয়ে দিলে, এটা কোনো সিস্টেম? এটা কোনো প্রসেস? তাহলে আপনি যদি ল জানেন, রুল জানেন, তাহলে কি হবে? 10 জনকে জয়েনিং করবেন, একজন টিকবে, এটা আপনি মানবেন। আর যদি ল না জানেন, রুল না জানেন, 10 জনকে জয়েন করছেন, একজনও কাজ করে নাই, আপনি হারা যাবেন। এই জন্য আপনাকে আইন মানতে হবে, রুল মানতে হবে, তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। যখন আপনি ধীরে ধীরে একটু পুরাতন হবেন, 20 জনকে জয়েনিং করবেন, দেখবেন আপনার সাথে 4 জন টিকবে, এভাবেই কিন্তু আপনার বিজনেসটা গ্রো হবে। মোর ইনভাইট, মোর জয়েনিং। প্রত্যেকদিন অন্তত পক্ষে 10 জন ব্যক্তিকে ইনভাইট করেন,
প্রত্যেক দিন ফেসবুক অনলাইন অফলাইন থেকে 10 জন ব্যক্তিকে ইনভাইট করেন। আপনাদের ফেসবুকে 5000 ফ্রেন্ড হয়েছে, আপনারা কি করবেন? প্রত্যেক দিন 100-200 ব্যক্তিকে ডিলিট করে দেন, যারা আপনার দেখেন, আপনার লাইক কমেন্ট কিছু দেখে না। এই 100-200 ব্যক্তিকে ডিলিট করে দেন। ওদেরকে ফেসবুকের আগে কি লাভ? ওরা আপনার কোনো লাভ করতেছে, উপকারে আসতেছে? কোনো লাভ নাই। 200 ব্যক্তিকে ডেইলি, 100 ব্যক্তিকে ডেইলি বা 50 জন ব্যক্তিকে ডেইলি ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পরে ডেইলি 50 জন ব্যক্তিকে নতুন জয়েনিং করেন। ফেসবুকে জয়েনিং করতে টাকা লাগে না, তাই না? 50 জন ব্যক্তিকে নতুন জয়েনিং করেন এবং এই 50 জন ব্যক্তি আপনার পোস্টটা দেখবে। এই পোস্টটা দেখার পরে কিন্তু সে আপনাকে কমেন্ট করতে পারে, লাইক করতে পারে, তখন আপনি এখান থেকে মেম্বার করতে পারেন। আমরা এই ভুল পথগুলোতে আসি বলে কিন্তু আমাদের ফেসবুকে মার্কেটিং হচ্ছে না, জয়েনিং বাড়তেছে না। আমাদের প্র্যাকটিক্যাল জয়েনিং এর সাথে ফেসবুকের জয়েনিং গুলা কাজ করে বেশি। আপনারা জানেন আমার ফেসবুক থেকে জয়েনিং বাহারাইন ডায়মন্ড এবং বাহারাইন থেকে বাংলাদেশের ডায়মন্ড। বাংলাদেশে শুধু একজন না, 2 জন ডায়মন্ড। আমার ফেসবুকে জয়েনিং কুয়েত ডায়মন্ড, ফেসবুকে জয়েনিং সৌদি আরব ডায়মন্ড, ফেসবুকে জয়েনিং মালয়েশিয়া ভালো কাজ করতেছে, দুবাই কাজ করতেছে। আমার ম্যাক্সিমাম টিম ফেসবুকে। প্র্যাকটিক্যালি যা আছে কাতার থেকে এখনো ডায়মন্ড বানাতে পারি নাই, কিন্তু আমার ফেসবুকে কাজ ভালো চলছে। কেন? ফেসবুকের জয়েনিংটা এই জন্য কনফিডেন্স হয়, আপনি যাকে জয়েনিং করাছেন তাকে যখন প্রুফ দিতে পারবেন সৌদি আরব অফিস আছে, বাংলাদেশিরা কাজ করে, সে গিয়ে যখন দেখবে আছে সবকিছু ঠিক, তখন সে মনোযোগ দিয়ে কাজ করবে। আর প্র্যাকটিক্যালি যাকে জয়েন করান সে তো আপনার সাথে থাকে, আসা যাওয়া করে, এটাকে গুরুত্ব দেয় না, মূল্যায়ন করে না, বুঝছেন? এই জন্য প্র্যাকটিক্যালি সবসময় জয়েনিং ফেসবুকে বা অনলাইনে জয়েনিং একটা বেশি চেষ্টা করবেন। তো আজকের এই প্রোগ্রাম এইখানেই সমাপ্ত করতে যাচ্ছি, এই জন্য যে আমরা ইনভাইট সম্পর্কে যে বিষয়গুলো জানছি এগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে ভালো কিছু নিতে পারবো। তো আমরা কি আজকে শিখছি কিছু? এই প্রোগ্রাম কি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ যদি হয় তো সবাই সবসময় আসার চেষ্টা করবেন এবং প্রতিনিয়ত শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।